জৈনিক এক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আজকে এক বিরাট ঘটনা ঘটেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, গাসসানীরা কি আক্রমণ করেছে? জৈনিক ব্যক্তি বললেন, তার চাইতেও বড় ঘটনা ঘটেছে, আর তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণীগণকে তালাক দিয়েছেন। আমি বললাম, হাফসা তো ধ্বংস হয়ে গেছে, ব্যর্থ হলো। আমি আগেই ধারণা করেছিলাম খুব শিগগিরই এরকম কিছু ঘটবে। এরপর আমি পোশাক পরলাম এবং ফজরের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আদায় করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের কামরায় একাকী আরোহণ করলেন। আমি তখন হাফসার কাছে গেলাম এবং তাকে কাঁদতে দেখলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? আমি কি তোমাকে এই ব্যাপারে আগেই সতর্ক করে দেইনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদের সকলকে তালাক দিয়েছেন? সে বলল, আমি জানি না। তিনি এখানে উপরের কামরায় একাকী রয়েছেন। আমি সেখানে থেকে বেরিয়ে মিম্বরের কাছে বসলাম। সেখানে কিছু লোক বসা ছিল এবং তাদের মধ্যে অনেকেই কাঁদছিল। আমি তাদের কাছে কিছুক্ষণ বসলাম, কিন্তু আমার প্রাণ এই অবস্থা সহ্য করতে পারছিল না। সুতরাং যে উপরের কক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন, আমি সেই উপরের কক্ষে গেলাম এবং তার হাবশী কালো খাদেমকে বললাম, তুমি কি ওমরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবার অনুমতি এনে দেবে? খাদেমটি গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলল। ফিরে এসে উত্তর করল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর কাছে আপনার কথা বলেছি, কিন্তু তিনি নিরুত্তর আছেন। তখন আমি ফিরে এলাম এবং যেখানে লোকজন বসা ছিল সেখানে বসলাম, কিন্তু এই অবস্থা আমার কাছে অসহ্য লাগছিল। তাই আবার এসে খাদেমকে বললাম, তুমি কি ওমরের জন্য অনুমতি এনে দিবে? সে গেল এবং ফিরে এলো। সে বলল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার কথা বলেছি, কিন্তু তিনি নিরুত্তর ছিলেন। তখন আমি আবার ফিরে এসে মিম্বরের কাছে ওই লোকজনের সঙ্গে বসলাম, কিন্তু এই অবস্থা আমার কাছে অসহ্য লাগছিল। পুনরায় আমি খাদেমের কাছে গেলাম এবং বললাম, তুমি কি ওমরের জন্য অনুমতি এনে দেবে? সে গেল এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আপনার কথা উল্লেখ করলাম, কিন্তু তিনি নিরুত্তর আছেন। যখন আমি ফিরে যাইবার উদ্যোগ নিয়েছি, তখন খাদেমটি আমাকে ডেকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন। এরপর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করে দেখলাম, তিনি খেজুরের চাটাইয়ের উপর চাদরবিহীন অবস্থায় খেজুরের পাতাভর্তি একটি বালিশে ভর দিয়ে শুয়ে আছেন। তার শরীরে চাটাইয়ের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছে। আমি তাকে সালাম করলাম এবং দাঁড়ানো অবস্থাতে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন? তিনি তার দিকে চোখ ফিরিয়ে বললেন, না। আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনি যদি শোনেন তাহলে বলি, আমরা কুরাইশগণ মহিলাদের উপর আমাদের প্রতিপত্তি খাটাতাম, কিন্তু আমরা মদিনায় এসে দেখলাম এখানকার পুরুষের উপর নারীদের প্রভাব প্রতিপত্তি বিদ্যমান। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তখন আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি আমার কথার দিকে একটু নজর দেন। আমি হাফসার কাছে গেলাম এবং আমি তাকে বললাম, তোমার সতীনের রূপবতী হওয়া ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্রী হওয়া তোমাকে যেন ধোকায় না ফেলে। এ দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুচকি হাসলেন। আমি তাকে হাসতে দেখে বসে পড়লাম। এরপর আমি তার ঘরের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহর কসম, কেবল ৩টি চামড়া ব্যতীত আর ঘরে উল্লেখ করার মতো কিছুই দেখতে পেলাম না। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন আল্লাহ তাআলা যাতে আপনার উম্মতের সচ্ছলতা দান করেন, কেননা পারসিক ও রোমদের প্রাচুর্য দান করা হয়েছে এবং তাদের দুনিয়ার শান্তি প্রচুর পরিমাণে দান করা হয়েছে, অথচ তারা আল্লাহর ইবাদত করে না। একথা শুনে হেলান দেওয়া অবস্থা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে
বসে বললেন, হে খত্তাবের পুত্র, তুমি কি এখনো এই ধারণা পোষণ করছো ওরা ওই লোক যারা উত্তম কাজের বিনিময় এই দুনিয়ায় পাচ্ছে? আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হাফসা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কথা ফাঁস করে দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29 দিন তার স্ত্রীগণ থেকে আলাদা থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি 1 মাসের মধ্যে তাদের কাছে যাব না, তাদের প্রতি রাগের কারণে। তখন আল্লাহ তাআলা তাকে মৃদু ভৎসনা করেন। সুতরাং যখন 29 দিন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে গেলেন এবং তাকে দিয়েই শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কসম করেছেন যে 1 মাসের মধ্যে আমাদের কাছে আসবেন না, কিন্তু এখন তো 29 দিনেই এসে গেলেন। আমি প্রতিটি দিন এক এক করে হিসাব করে রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 29 দিনেও মাস হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মাস 29 দিনে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, ওই সময় আল্লাহ তাআলা ইখতিয়ারের আয়াত অবতীর্ণ করেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে দুনিয়া অথবা আখিরাত এই দুটির যে কোনো একটিকে বেছে নেয়ার জন্য বলা হয়েছে। সূরা আহজাব 28। এবং তিনি তার স্ত্রীগণের মধ্যে আমাকে দিয়েই শুরু করেন এবং আমি তাকে গ্রহণ করি। এরপর তিনি অন্য স্ত্রীগণের অনুমতি চাইলেন। সকলেই তাই বললেন যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন। বুখারী শরীফ। বিবাহ অধ্যায় থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে। রাসূলের স্ত্রীগণের দাবি প্রেক্ষিতে তিনি তাদের নিকটে 1 মাস না যাওয়ার কথা বললেন। মাস পূর্ণ হলে তিনি তাদের নিকটে যান। এ দ্বারা প্রতীয়মান হয় যে স্ত্রীদের দাবি সঙ্গত না হলে বা তাদের শাসনের উদ্দেশ্যে তাদের থেকে পৃথক থাকা যায়। আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণের তৌফিক নসিব করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন।